রাধে রাধে। আজ আমি বলবো কংসের সবাই কৃষ্ণ বলরামের আগমন। শ্রী কৃষ্ণ কর্তৃক রজকবধ। রাধে রাধে। বলরাম পতি তবে কৃষ্ণচন্দ্র কয়, এ বেশেতে রাজবাসে যাওয়া যোগ্য নয়। কংসের সভা করি বসি আছে সিংহাসনে, কেমনে যাইব বল এমন বসনে। কোন লাজে সভা মাঝে করিব প্রবেশ, সকলে হাসিবা দেখে রাখালের বেশ। চূড়া ধরা বজভাব করিয়া গোপন, রাজসভায় যোগ্য চাই উত্তম বসন। বিশেষ মাতুল হন কংস নরপতি, আমরা হইন রাজার ভগ্নির সন্ততি। লোকাচার বেদাচার বল কিসে ঢাকে, এই বেশে গেলে সব হাসিবেন লোকে। বেদাচারে শত্রু লোকাচারেতে মাতুল, বল দাদা কিসে হয় দুদিক পুতুল। লোকাচার বেদাচার করিব গোপন, বল কোথা পায় দাদা উত্তম বসন। এই কথা কৃষ্ণচন্দ্র বলিল যখন, হেনকালে কংস রজক দিল দর্শন। রাজসভায় যায় রজক বসন লইয়া, রজকে ডাকেন কৃষ্ণ বিনয় করিয়া। রাজার রজক তাই ভয় নাই মনে, যত ডাকে তত যায় শুনে না শুনে। তাহা দেখি কৌতগরি করিল অনিষ্ট, ধূপের বস্ত্রের মোড় কেড়ে নিল কৃষ্ণ। রজক বলে, কেরে তুই দুষ্টই দুর্জন, জানো না কি কংস রাজা দ্বিতীয় সমন। তাহার রকম আমি না জানো কারণ, জোর করে কেড়ে লও রাজার বসন। অজ্ঞান বালক তুমি একই অসঙ্গত, কোটি দেশে ধটিয়াটা রাখালের মতো। মরা ময়ূরের পাখা বাঁধিয়া মাথায়, দস্যুগিরি করিবারে এসেছ হেতায়। এমনই দুষ্টামি তোর অতিশয় দেখে, কোন দ্বিজ পদাঘাত কইল তোর বুকে। বামন হইয়া চন্দ্র ধরিবারে মন, রাখাল হইয়া চাও রাজার বসন। এত এক ভর্সনা যদি রাজক করিল, মহাকোদে কৃষ্ণচন্দ্র গর্জিয়া উঠিল। দক্ষ করে রজকেরে করিয়া ধারণ, চপেট আঘাতে কইল মস্তক ছেদন। রজকে বধিয়া হরি লইল বসন, কে পরাবে বস্ত্র চিন্তা করেন তখন। জন্মে জো রাজা বলে কহ তপদন, এত বিচার কেন কইল নারায়ণ। রজকের কি দোষ বধে নন্দের নন্দন, বধিয়া রজকের কেন কইল লইল বসন। রাজার রজক কাঁচা রাজার বসন, বস্ত্র হরি লয় তারা বধিয়া জীবন। পরধন হরণে অনেক অত্যাচার, জগৎ ইষ্ট কৃষ্ণ হয়ে কইল অবিচার। কি কথা শোনালে মুনি অতি অত্যাচার, রজকে বধিল কৃষ্ণ করি অবিচার। কিবা দোষ রজকের, দোষী কোন হয়, দয়াময় হয়ে কেন এতেক নির্দয়। ব্রহ্মাণ্ড ঈশ্বর যিনি দেবনারায়ণ, তিনি কেন করিলেন পবের পরের বসন। কৃষ্ণের বসন যদি ছিল প্রয়োজন, ব্রহ্মারে করিলে আজ্ঞা যোগাত বসন। ব্রহ্মা বিষ্ণু শিব আদি যার আজ্ঞাকারী, দেবের দুর্লভ যার কুবের ভাণ্ডারী। পরম গৃহিণী লক্ষ্মী যার গৃহে রণ, তার কেন সামান্য বসন হইল মন। বিনা দোষে রজকের বধিল জীবন, এ কার্য তাহার নাই হয়তো শোভন। ইহাই তদন্ত ক মুনি মহাশয়, বাঞ্ছা মম শুনিতে শোনাতে আজ্ঞা হয়। মুনি বলে, নিপমুনি কর শোভন, কেন বিচার করিলেন নারায়ণ। বস্ত্র উপলক্ষে কইলা রজকে উদ্ধার, যেহেতু রজক বধ শুনো তত্ত্ব তার। ত্রেতা যুগে হইল হরি রাম অবতার, অযোধ্যায় এলো করি সীতারে উদ্ধার। অযোধ্যায় শ্রীরাম যে রজকের ভাসে, পঞ্চমাস গর্ভ সীতা দিল বনবাসে। লোক মুখে শুনিয়া রজক গুণধাম, জোর করে আসে যথা আছেন শ্রীরাম। রাম পাশে তরা আসি রজক তখন, গলে বাস দিয়া বলে শুনো নারায়ণ। আমি অতি দুরাচার পাপিষ্ট দুর্জন, আমার কথাই হইল জানকীর বন। কত অপরাধ কইনু না যায় বর্ণ, নিজ হস্তে কর মম মস্তক ছেদন। পাপে মুক্ত হই আমি দেহ পরিহরি, সহস্তে মস্তক ছেদ কর ধনুর্ধারী। শ্রীরাম বলেন, যদি বধিব তোমাকে, নিন্দুকের অপরাধ বলো ভুগিবে কে। মোর হস্তে দেহত্যাগ করে যেই জন, অপরে গোলকে কিংবা বৈকুণ্ঠে গমন। এই হতো বলি তোমা রজক কুমার, বরদিনু কৃষ্ণরূপে করিব উদ্ধার। বর পেয়ে রজক যে অতি সমাদরে, দাপরে জন্মিল আসি মথুরা নগরে। বস্ত্র উপলক্ষে মাত্র শুনো রাজন, এই হেতু করিলেন রজকে নিধন। সংক্ষেপ্তেতে কহিন রাজা শুনো তত্ত্ব তার, ঈশ্বরচন্দ্র রচিল রজক উদ্ধার। রাধে রাধে।